আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মোনালিসা, শুনছো? জি স্যার। আগের ক্লাসে কয়জন ছিল তোমরা? স্যার 7 জন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা 2 মিনিট ওয়েট করি, দেখি কয়জন অ্যাটেন্ড করে। সায়েন্সের কেউ আছো? লিসা, জি স্যার। আগে কি ক্লাস হলো আমাদের? স্যার আগের ক্লাসে তো পরীক্ষা ছিল। ও, ইয়াকুব স্যার ওইখানে পরীক্ষা নিয়েছে না? আসসালামু আলাইকুম স্যার। পরীক্ষা ছিল। ওয়ালাইকুম আসসালাম। ফিজিক্স ক্লাস কয়টা হয় সপ্তাহে তোমাদের? দুইটা? ফিজিক্স ক্লাস 2টা, হ্যাঁ। একটা কৌশিক স্যার আর একটা কি ওই ইয়াকুব স্যার না? ইয়াকুব স্যার, হ্যাঁ। পরীক্ষা হয় কি তোমাদের? বুধবারে পরীক্ষা হয় প্রতিদিন ফিজিক্স? জি স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আর 1 মিনিট ওয়েট করবো আমরা। তোমরা কি সবাই সিগনেচার করেছো রেজিস্ট্রেশন কার্ডে? জি স্যার। না স্যার। ঐশী করো নাই? ঐশী, জি স্যার করেছি। ঐশী কি এখনো তুমি চাঁদপুরে না বরিশালে আছো? স্যার আমি মাদারীপুর থেকে আসছি। স্যার আমি কালকে করেছি কলেজে গিয়ে। আচ্ছা আচ্ছা, তুমি ঢাকায় এখন অবস্থান করছো? হ্যাঁ আমি এখন ঢাকায়। আচ্ছা। হ্যাঁ, মারিয়া শুনতে পাচ্ছ? জি স্যার। মারিয়া, তোমাদের ক্লাস
আগে হয়ে গেছে মনে হয়, তুমি দ্বাদশের সাথে অ্যাটেন্ড করেছো মেবি। মারিয়া, সরি স্যার, আসলে এই লিঙ্কটা তো ওই যে গ্রুপে দেওয়া ছিল, তাই আমি আর কি ভুলে আবার জয়েন হই। আচ্ছা সরি। আচ্ছা, ঠিক আছে, ওকে। এখন কিছু জয়েন করতেছে, সূচনা ইসলামী। হ্যাঁ, আমরা শুরু করতে পারি তাহলে। মোনালিসা, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম মনে আছে? সেই 15 দিন আগে গত ক্লাসটা কিন্তু ই হয়েছে, বন্ধ ছিল, তাই না? স্যার চতুর্থ অধ্যায়, কিন্তু কি টপিক ছিল ওটা ভুলে গেছি। হ্যাঁ, টপিক ছিল হচ্ছে আমরা ট্যাগ পড়াচ্ছিলাম, এই HTML ট্যাগ, এবং একটা প্র্যাকটিক্যাল দেখাইছিলাম আর কি। ঠিক আছে, আজকে আমরা ট্যাগ করব, হেডিং ট্যাগ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আজকে তোমাদের হচ্ছে পরীক্ষার লিংক থাকবে না। যখন আমি ভিডিও আপলোড করব তখন তোমরা হচ্ছে সেই কমেন্ট বক্সে গিয়ে তোমাদের রোলটা এন্ট্রি করে দিবা। ঠিক আছে, এটা সবাইকে একটু বলে দিও। বুঝতে পেরেছো আমি কি বলছি? রামিসা, রামিসা শুনতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, বলছি কমেন্ট বক্সে রোল এন্ট্রি দিতে হবে আজকে। ঠিক আছে, তাহলে দেখো আমরা শুরু করতেছি। চতুর্থ অধ্যায়, হেডিং ট্যাগ, প্যারাগ্রাফ, ফরম্যাটিং ট্যাগ, ফন্ট ট্যাগ ইত্যাদির ব্যবহার আর কি। তো এখানে খুবই ইম্পর্টেন্ট একটা ট্যাগ হচ্ছে হেডিং ট্যাগ। এখানে দেখো, আমরা প্র্যাকটিক্যাল একটু পরে দেখবো। হেডিং ট্যাগ হচ্ছে 6 ধরনের। কয় ধরনের? 6 প্রকার। এর মধ্যে হচ্ছে H1 থেকে শুরু হয়ে H6 পর্যন্ত। অর্থাৎ এই হেডিং মানে হচ্ছে লেখাটা কত বড় হবে না ছোট হবে, কতটুকু হবে, অর্থাৎ সাইজটা কেমন হবে সেটা বোঝায়। তো 6 ধরনের হেডিং ট্যাগ আছে। সবচেয়ে বড় হেডিং ট্যাগ হচ্ছে H1, আর সবচেয়ে ছোট হচ্ছে H6। দেখো এখানে, আর এখানে একটা এক্সাম্পল, এটা আমরা প্র্যাকটিক্যালিও দেখবো একটু পরে। দেখো এখানে H1, H2, H3, H4 এগুলো হচ্ছে হেডিং ট্যাগ। তো এই হেডিং ট্যাগের পাশাপাশি আমরা কিছু ফরম্যাটিং ট্যাগ করব। ঠিক আছে, সেই ফরম্যাটিং ট্যাগটা একটু পরে দেখতেছি। তো দেখো এইখানে এই ট্যাগস গুলা দেখো। আচ্ছা, মিম জয়েন করছো? মিম, জি স্যার। আয়শা, আয়শা আক্তার মিম জয়েন করেছো? জি স্যার। হ্যাঁ, এটা হচ্ছে, এখন তুমি বলো তো, আমরা ট্যাগ 2 ধরনের ট্যাগ করেছিলাম মনে আছে? একটা হচ্ছে এমটি ট্যাগ, গত ক্লাসের আর কি, আর একটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। তো এমটি জি ট্যাগটা স্যার। কাকে বলে মনে আছে? যে ট্যাগের, এই যে দেখো এরকম ক্লোজিং থাকে না, ক্লোজিং ট্যাগ থাকে না। দেখো প্রত্যেকটা ট্যাগেরই কিন্তু 2টা অংশ, একটা হচ্ছে ওপেনিং পার্ট আর হচ্ছে ক্লোজিং পার্ট। তাহলে যেই ট্যাগের ওপেনিং পার্ট থাকে কিন্তু ক্লোজিং পার্ট থাকে না, তাকে আমরা বলি
কন্টেইন সরি এমটি ট্যাগ, মনে থাকবে? তাকে আমরা কি বলি? এমটি ট্যাগ বলি। আর যে ট্যাগের এই দুইটাই থাকবে ওপেনিং এবং ক্লোজিং তাকে আমরা বলি কন্টেইনার ট্যাগ, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম। ঠিক আছে? আর তারপরে হ্যাঁ, লিসা বলো তো, লিসা এই ট্যাগ গুলা একটু খাতায় তুলো, আমরা এই ট্যাগ নিয়ে আজকে প্র্যাকটিক্যাল করব। দেখো এখানে বি ট্যাগ এর কাজ হচ্ছে টেক্সটে মোটা বা বোল্ড করে দেখানো। আই ট্যাগ এর কাজ হচ্ছে টেক্সটে ইতালিক বা বাঁকা করে দেখানো। ইউ ট্যাগ এর কাজ হচ্ছে টেক্সটকে আন্ডারলাইন করে দেখাতে। স্ট্রাইক টেক্সটটি কাটা বোঝাতে, দুইটা ট্যাগই একই। দেখো এখানে ডেল আর হচ্ছে স্ট্রাইক এই দুইটা ট্যাগ দিয়ে কি বোঝায়? কাটা বোঝায়। এখন আমরা দেখব যে আসলে কিভাবে এটা করা হয়। সুপার আর সাব এই স্ক্রিপ্ট দুইটাও খাতায় তুলছো? এগুলো সবাই খাতায় তুলে একটু এই ট্যাগ গুলোর কাজ একটু আমরা করব এখন। তুলছো সবাই? আমার কথা শুনতে পাচ্ছ না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই ট্যাগ 1 2 3 4 5 6 এই 6টা ট্যাগ একটু তুলো খাতায়। আমি এখন প্রশ্ন ধরবো। ঐশী বলো তো, ইউ ট্যাগের কাজ কি? ঐশী? স্যার টেক্সটকে আন্ডারলাইন করে দেখানো দেখানো। হয়। হ্যাঁ, গুড, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে বলো হচ্ছে অরিন বলো তো, অরিন, অরিন, অরিন শুনতে পাচ্ছ? আচ্ছা, শুনতে পাচ্ছ না। রামিশা বলো। সুপার এবং সাবস্ক্রিপ্ট, এই যে সুপার এই ট্যাগের কাজটা কি একটু বলো তো রামিশা? আচ্ছা, ইয়াসনা বলো তো, ইয়াসনা আসছো? ইয়াসনা? জি স্যার আছি। হ্যাঁ, তুমি বলো তো স্ট্রাইক ট্যাগ এর কাজটা কি? স্ট্রাইক টেক্সটি কাটা, হ্যাঁ, তার মানে স্যার না অর্থাৎ এটার মাঝখান মানে দিয়ে একটা জানি দাগ, না স্যার। মাঝখান দিয়ে একটা দাগ হবে। ওকে, তাহমিনা আছো? তাহমিনা? জি স্যার। হ্যাঁ, তুমি বলো সুপার স্ক্রিপ্ট, এই যে সুপার এসইউপি এই ট্যাগটার কাজটা কি? স্যারকে সুপার স্টিক করে দেখানো। হ্যাঁ, সুপার স্ক্রিপ্ট বলতে কি বুঝো জানো? না স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা এখন দেখবো সুপার স্ক্রিপ্টটা কি আসলে। সুপার স্ক্রিপ্ট বলতে এই যে এটা বোঝায়, দেখো ধরো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে এই এর উপর যে 2 আছে এটাকে আমরা বলি সুপার স্ক্রিপ্ট, এসইউপি সংক্ষেপে। আর এরকম থাকে না অনেক সময়, দেখছো? ধরো সালফ্রিক অ্যাসিডের সংকেত এরকম নিচে থাকে অনেক সময়। সংখ্যাগুলো কি কোথায় থাকে? অনেক সময় নিচে থাকে। আর নিচে থাকলে সাব, আর উপরে থাকলে সুপার। এখন বুঝতে পারছো? তাহলে এটা টুটা কি সুপার স্ক্রিপ্ট না সাব স্ক্রিপ্ট? এটা কি এখন, এটা সুপার না সাব? স্যার এগুলার মধ্যে তো গন্ডগোল লাগাই ফেলবো পরে। কি গন্ডগোল লাগাবে বলো তো? এই যে সুপার আর সাব সুপারে কোনটা উপরে হবে আর সাবে কোনটা হবে? উপরে থাকলেই সুপার, যে টেক্সটটা তোমার উপরে নিতে হবে সেটাই সুপার, আর যেটা একটা নিচে নিতে হবে সেটাই সাব। বুঝতে পারছি? যেমন স্যার তোমার এভাবে তাইলে সুপারম্যান উপরে উড়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড, সুপারম্যান উপরে আর সাবম্যান নিচে, এরকম মনে রাখো, ঠিক আছে? যে কোনো ভাবেই মনে রাখতে পারো। ওকে, তাহলে এখন আমরা প্র্যাকটিক্যালি ফিরে যাচ্ছি। দেখো প্র্যাকটিক্যালি এটা কিভাবে দেখায় আমরা সেটা দেখব। তোমাদের জন্য আমরা এখানে দেখো HTML একটা
ফোল্ডার ওপেন করলাম, HTML, নাম তোমাদের 12। এখন এইখানে আমরা কাজ করবো, তাহলে কোথায় চলে যাব? আমরা হচ্ছে নোটপ্যাডে চলে যাব। ওকে, একটা নোটপ্যাড ওপেন করব, এই যে নোটপ্যাড। তাহলে এইখানে আমরা কি লিখবো? একজন একটু বলো তো, কে বলবা? কারিমা আছো? কারিমা, কারিমা আছো? কারিমা নেই না? আচ্ছা, তাহলে কে বলবা? ইয়াসনা বলো, ইয়াসনা। জি স্যার। তুমি বলো। তাহলে এখানে কি লিখবো? HTML না HTML, হ্যাঁ ফার্স্টে? হ্যাঁ হ্যাঁ, HTML। তারপরে কি? ক্লোজিং বর HTML, ক্লোজিং স্যার দিয়ে দিলাম। ক্লোজিং। ও আচ্ছা এর বুঝছি। ভিতরে লিখবো, হ্যাঁ। তারপরে ACD, হেড। তারপরে এখানে ক্লোজিং, একটু আগে যেটা পড়লাম যে ক্লোজিং ট্যাগ, এটাকে পুরো কন্টেইনার ট্যাগ, তাই না বলে, যার শুরু এবং শেষ পার্ট আছে সেটা। তারপরে আমরা কি লিখবো? লিখবো এখন স্যার হেডের মাঝখানে কিছু নাই? বডি। না, আমি হেডের মাঝখানে কিছু নাই, হেড সেকশনে স্ল্যাশ বডি। ওকে, এখন দেখো এই বডির ভিতরে আমরা এই ট্যাগ গুলার কাজ করব। এখন ধরো লিখি আমি এই যে ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সিটি গার্লস কলেজ, এইটা লিখবো। এখন এই লেখাটা আমরা হেডিং ট্যাগ যদি ব্যবহার করি, তাহলে দেখো একটা জিনিস, গত ক্লাসে মনে হেডিং ট্যাগ পুরো এটা দেখাইছিলাম। তাহলে আজকে তোমাদের যে এখন 6টা ট্যাগের কাজ দেখালাম, সেখানে কি কি কাজ ছিল? একটা ছিল বোল্ড, তাই না? বি। তাহলে দেখো বি ট্যাগের কাজটা কি, একসাথে দেখাবো আমি। তাহলে দেখো স্ল্যাশ বি। এখন এইটাই আবার করে নিলাম হচ্ছে নিচে, আরেকটা নিলাম। তাহলে বোল্ড, তারপরে কি করেছি? ইতালিক আই। তাহলে এখানে কি দেব? আই দিব। আবার কি? আন্ডারলাইন ইউ, আরেকটা কি? ইউ। তাহলে দেখো একটা হলো বি ট্যাগের কাজ, এখান থেকে দেখবো আই দেখবো, ইউ দেখবো। আরেকটা কি দেখাইছিলাম? স্ট্রাইক, মনে আছে? স্ট্রাইক। তাহলে এখানে কি লিখবো? STRIK, এরকম না? বানানটা ঠিক আছে? দেখো তো, STRIK। এটা ছিল না? একজন বলো। STRIK, জি সম্ভবত এটা। এখন দেখো এই যে 4টা ট্যাগ, এই 4টা ট্যাগের কাজটা কি? তাহলে আমরা সেভ করব এখানে কোন ফোল্ডার? ডেস্কটপে। দেখো তোমাদের নামে একটা ফোল্ডার ওপেন করেছি, সেই ফোল্ডারে। আর এখানে দিলাম টেক্সট ডট HTML। ওকে, তাহলে হয়ে গেল। এখন দেখো এর মধ্যে এটা অন করি। এখন বলতো আসছে? দেখো এই যে এটা একরকম আসছে, আবার এইটা, এইটা। এখন দেখো এখানে একসাথে আসছে কেন? কেউ বলতে পারবা? এখন আমাদের কি করতে হবে? আলাদা আলাদা লাইনে নিয়ে আসার জন্য কি করতে হবে তাহমিনা? একজন বলো তো। জি। এই যে এই সবগুলো লাইন একসাথে আসছে, এখন এই যে দেখো নিচের এর আউটপুটটা একসাথে আসছে না? দেখো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস কলেজ, আবার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস কলেজ, আবার ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস কলেজ। এই 4টা ট্যাগের কাজ এক লাইনে চলে আসছে। তাহলে এখন এটা যদি আমি ভিন্ন ভিন্ন লাইনে নিতে চাই, তাহলে আমাদের কোন ট্যাগ ব্যবহার করতে হবে? একটা ট্যাগ আছে, সেই ট্যাগটার নাম হচ্ছে ব্রেক ট্যাগ, BR। হ্যাঁ, এটা কিন্তু এটাকে বলা হয় এমটি ট্যাগ। কি ট্যাগ? এমটি।
তাহলে দেখো জি, এই জি। হ্যাঁ যেখানে দিবা সেখান থেকে নতুন লাইন শুরু হবে। তাহলে এখানে এইটা নতুন লাইন, এটা নতুন লাইন দিলাম, এটা নতুন লাইন দিলাম। তাহলে দেখো এখন সেভ করলাম, সেভ করলে এখন দেখো এটা নতুন লাইন চলে আসবে। আচ্ছা আসছে, দেখো তো জি স্যার। এটা কি, এটা ব্রেক বোল্ড ট্যাগের কাজ। এটা বোল্ড ট্যাগের কাজ কি হয়েছিল তোমাদের খাতায় যে লিখে দিলাম একটু আগে, এর কাজ কি লেখাকে মোটা করা, একটু মোটা করছে না দেখো তো। জি স্যার। তারপরেরটা কি করছে, আয়ের কাজ কি ছিল, একজন বলো আয়ের কাজ কি? ইটালি। ইতালিক করা, হ্যাঁ। তারপরে ইউ এর কাজ কি ছিল, আন্ডারলাইন করা, তাই না? আর জি মাঝখানে স্যার। দেখো স্ট্রাইক ট্যাগের কাজ কি ছিল, এই যে মাঝখান দিয়ে কাটছে না, দেখো তো এই যে কাটা মাঝখানে কেটে দিছে, এটা হচ্ছে স্ট্রাইক ট্যাগ। এখন এই লেখাটাকে আমি একটু বড় করতে চাই, তাহলে বড় করার জন্য হেডিং ট্যাগ যদি ব্যবহার করি, H1 ব্যবহার করে দেখি কি দেখায়। H1, ওকে, তাহলে /H1 এখানে দাও, /H1 এটার মধ্যে, অর্থাৎ একসাথে লেখাটাকে বড় করব। আর একসাথে কিন্তু অনেক ট্যাগই ব্যবহার করা যায় তোমার প্রয়োজন মতো, হ্যাঁ। তাহলে এখানে কি হবে, /H, এটাও দিয়ে দিলাম H1, তারপরে এখানে দাও /H1, তারপরে এখানে দাও H1। স্যার H2 দিয়ে দেখেন তো কতটুকু হ্যাঁ বড় হ্যাঁ হ্যাঁ, হয়। আচ্ছা ঠিক আছে, গুড। H2 দিব এটা, ওকে। জি স্যার, একটা H2 একটা H3 হ্যাঁ হ্যাঁ, H4। আচ্ছা গুড। তাহলে H3 দিলাম, এটা এটা H3, আর লাস্টেরটা H4 দিলাম না। জি স্যার। আচ্ছা, তাহলে H4 এটা এখানে H/H4, ওকে। তাহলে দেখো এখন সেভ করলাম, সেভ করে এখানে দেখি, দেখো তো এটা সবচেয়ে বড়, তারপরে এটা তার H4, মানে H4 এটা। হ্যাঁ H4 সবচেয়ে ছোট, ও বুঝতে পেরেছো? আচ্ছা স্যার, আমি মনে করছিলাম H4 বড় হবে। হুম, H4 সবচেয়ে ছোট, H6 সবচেয়ে ছোট ট্যাগ। আর যদি 6ও দাও তাহলে সবচেয়ে ছোট ট্যাগ হচ্ছে H6, স্যার বুঝতে পেরেছো? H6 টা আরেকবার দিয়ে দেখাবেন, আমি হ্যাঁ দেখতে চাই হ্যাঁ, কতটুকু ছোট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, H6, ওকে। তাহলে এটাই আমি কপি করি, H6, আচ্ছা স্ট্রাইক দিয়ে কপি করব, এটাই কপি করি, একবার 5 দেই, 5 দিলাম, ওকে। তাহলে দেখো এখানে 4, এটা 5, এটা দিলাম 6, তারপরে হচ্ছে এটা 5, এটা 6, ওকে। সেভ। এখন দেখো, দেখতে পাচ্ছ কত ছোট হলো? স্যার এতই ছোট যা আমি দেখতে পাইতেছি না। হ্যাঁ, সবচেয়ে ছোট ট্যাগ এটা। আচ্ছা আরেকটা মজার বিষয় হচ্ছে আরেকটা ফন্ট ট্যাগ আছে, যেই ট্যাগ দিয়ে তুমি এটাকে ছোট বড় তোমার ইচ্ছা মতো করতে পারবে, এবং এই লেখাটা কালারও করা যাবে, সেই ট্যাগটা আমরা নেক্সট ক্লাসে দেখব, ওকে। ফন্ট জি ট্যাগ স্যার। যদি আজকে সময় পাই আজকেও দেখবো। তো আজকে আরেকটা ট্যাগ দেখবো আমরা, সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট, সেই ট্যাগটার কাজ কি। সুপার মানে কোনো সংখ্যাকে বা কোনো লেখাকে উপরে নেওয়ার জন্য, তাহলে আমরা এখানে ফিরে যাই আবার, এটার মধ্যেই করব, ওকে। কিন্তু এটা বড় হয়ে গেছে, আচ্ছা আমরা এটুকু কেটে দিই, হ্যাঁ, তাহলে একটু দেখা যাবে ভালো করে। ধরো
গার্লস কলেজ এটা কেটে দিলাম। আরেকটা মার্কো ট্যাগ আছে, সেটা ট্যাগের কাজটা দেখাইছি তোমাদের। মার্কো মার্কো ট্যাগ মনে আছে? কেউ বলতে পারবো মার্কো ট্যাগের কাজ কি? রামিসা বলতে পারবে না? আচ্ছা আমরা এটা দিয়ে দেই যে মার্কো ট্যাগটা কি কাজ করে। দেখো এখানে মজার ট্যাগটা, MRQUE। দেখো মার্কো, এটা একটা কি কাজ করে? এখানে তাহলে এটা শেষ স্ল্যাশ মার্কো। ওকে, একটু দেখি। হ্যাঁ, দেখা যাচ্ছে? তোমরা কি দেখতে পাচ্ছ? জি স্যার। হ্যাঁ, জি স্যার। কি কাজ করলো এটা তাহলে? এই মার্কো ট্যাগের কাজটা কি হলো তাহলে? এক পাশ থেকে আরেক পাশে যাওয়া। হ্যাঁ, এই যে দেখো মুভিং করা, মুভিং হচ্ছে। ঠিক আছে, তো এইভাবে অল টাইম যেতেই থাকবে এটা। আচ্ছা, এখন আমরা যেটা একটা করব সেটা দেখো। এটা একটা হচ্ছে সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট। সুপার স্ক্রিপ্টের কাজ আগে করি। তাহলে দেখো এখানে সুপার স্ক্রিপ্টটা আমি করব এ স্কোয়ার। তাহলে নিয়ম হচ্ছে যে যেটা থাকবে এ স্কোয়ার, অর্থাৎ এই টুটা আমি উপরে দিব। খেয়াল করো, তাহলে এই যে এই টু এর আগে পরে সুপার ট্যাগটা ব্যবহার করতে হবে। তাহলে আগে SUP, তাহলে আর এটার শেষে হবে /SUP। এটা কি বুঝতে পেরেছ? তাহলে কি দাঁড়াবে? এ স্কোয়ার প্লাস, খেয়াল করো, প্লাস 2AB প্লাস বি স্কোয়ার। তাহলে বি এই স্কোয়ার যদি সামনে নিতে চাই, উপরে নিতে চাই, তাহলে সুপার 2/SUP। আচ্ছা, এখন আমি পুরো সূত্র লিখবো আর কি। এটার সূত্র হচ্ছে আমরা লিখবো কি A প্লাস বি তার হোল স্কোয়ার। তাহলে স্কোয়ারটা উপরে নেওয়ার জন্য কি ব্যবহার করব? SUP 2/SUP। ওকে, এখন দেখো অনেক শব্দ হচ্ছে। হ্যাঁ, দেখতেছি কার শব্দ হচ্ছে। আচ্ছা, নিচে দেখতে পাচ্ছ? এই যে দেখি কার শব্দ হচ্ছে এত। ঠিক আছে, ওকে। আচ্ছা, এই নিচে দেখতে পাচ্ছ? এই যে কি দাঁড়ালো এটা? এ স্কোয়ার প্লাস 2AB প্লাস বি স্কোয়ার ইকুয়াল A প্লাস বি তার হোল স্কোয়ার। ক্লিয়ার সবাই? এটা বুঝো না এরকম কেউ আছো? স্যার বুঝছি। হ্যাঁ, ওকে, গুড। স্যার হ্যাঁ বলো। আমাদের কি এমন কোনো কোশ্চেন আসবে যে মার্কিউ ট্যাগ কি কাজ করে হ্যাঁ, না, বা কি কাজ করে, এই যে কিভাবে আসবে প্রশ্ন আমি বলি। এই যে এইখানে দেখো বলবে যে, আচ্ছা কোশ্চেনটা একটু দেখাবো কি টাইপের কোশ্চেন হয়। জি স্যার দেখালে ভালো হয়। আচ্ছা, একটু দেখো তো। দেখো এই যে এগুলো হচ্ছে কোশ্চেন। ধরো এই যে এটাই চিন্তা করো। এটা হচ্ছে দেয়া থাকলো আউটপুট 1 আউটপুট 2। এই দেখো এর ভিতরে কিন্তু A স্কয়ার আছে, 1 স্কয়ার। তোমাকে বলবে যে উদ্দীপকের
আউটপুট টু এর এইচটিএমএল কোড লেখো বা বিশ্লেষণ করো এখানে। তাহলে কি এই যে এই আউটপুট পেতে গেলে তোমাকে কি ধরনের এইচটিএমএল কোড লিখতে হবে সেটা বিশ্লেষণ করতে বলছে। আবার দেখো আউটপুট ওয়ান, উদ্দীপকে আউটপুট ওয়ান প্রদর্শন করার জন্য এইচটিএমএল কোড লেখো। বুঝতে পারছো? 2, 3 এবং 4 নাম্বারের এই কোশ্চেন গুলা হয়, আর 1, 2 তো ছোট কোশ্চেন হয়। তাহমিনা বুঝতে পেরেছো এখন? জি স্যার। তারপরে দেখো প্রত্যেকটা কোশ্চেনই আবার বলছে এই যে এটা, এই ভিতরে একটা টেবিল আছে এইচএসসি এইচএসসি, এখানে বলছে কলেজের একাডেমিক শাখা সক তৈরি করতে এইচটিএমএল কোড লেখো। তাহলে এই টাইপের কোড লিখতে গেলে অর্থাৎ এইচটিএমএল কোড তুমি যদি লিখতে চাও তাহলে তোমার কোন ট্যাগের কি কাজ, এই কাজ যদি না জানো তাহলে কিভাবে করবা এটা, আমি বুঝাতে পারছি? তারপরে ধরো এই যে একটা টেবিল, এখানে বলছে উদ্দীপকের আউটপুট পেতে এইচটিএমএল ভাষায় প্রোগ্রাম লেখো। এখন যেটা করতেছি দেখো, এই যে এটা করলাম, এটা উদ্দীপক আকারে রয়েছে 1a+b তার হোল স্কয়ার লগ এ। এখানে দেখো উদ্দীপকে উল্লেখিত লাইনগুলো ওয়েব পেজে প্রদর্শনের এইচটিএমএল কোড লেখা। তাহলে এই দুইটা উদ্দীপক আকারে দেওয়া থাকবে, তোমাকে প্রশ্ন করবে যে এই দুইটা লাইন ওয়েব পেজে প্রদর্শনের জন্য এইচটিএমএল কোড লেখো। প্রশ্নটা কি বুঝতে পেরেছো? জি স্যার। স্যার আর আমাদের সৃজনশীল প্রশ্ন সলভ করলে অনেক ভালো হয়। হ্যাঁ, আগে তো জানতে হবে কোশ্চেন গুলো, তো আগে তোমার যেমন এই যে এটা তোমাকে আমি দেখালাম, এটা আমরা করতেছি, সলভ করবো তখনই যখন আমরা টেবিলের কাজ শেষ করব, তারপরে সুপার স্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট এগুলো শেষ করব, কিভাবে লিস্ট করতে হয় সেগুলো করব, তারপরে আমরা কোশ্চেন সলভ করব। ক্লিয়ার তাহমিনা? জি স্যার। ওকে, তাহলে আমরা এটা মুছে দিলাম। আমরা যেটা করতেছিলাম এটা, তাহলে দেখো এই যে এই কোডটা, মানে এটা এই লাইনটা প্রদর্শনের জন্য আমাদের কি কোড লিখতে হয়েছে, এই যে জাস্ট এই একটা লাইন লিখলেই কিন্তু এই পুরাটা হয়ে গেল। আচ্ছা ওইটাই করি যেটা তুমি আগে দেখালাম, তাহলে আমি এগুলো কি মুছে দিব। ওকে, এখানে মুছে দিলাম। তাহলে এইখানে যদি আমি ওই নাম্বারটা দিয়ে দিই, দেখো এই নাম্বারটা কি ছিল, এরকম আই এরকম ছিল। এখানে আরেকটা, তাহলে 2 নাম্বার কি ছিল বলতো তাহমিনা? 2 নাম্বার কোশ্চেনটা কি ছিল মনে আছে? আমি বলতেছি লগ, এইরকম লগ, নিচে হচ্ছে এ ছিল লগ, এই নিচে হচ্ছে A। তাহলে নিচে নেওয়ার জন্য সাবস্ক্রিপ্ট ব্যবহার করতে হবে। তাহলে নিচে নেওয়ার জন্য কি সাব, তাহলে সাব এ স্ল্যাশ সাব ইকুয়াল, ওইখানে হোয়াট চিহ্ন ছিল। তাহলে এখন দেখো আমাদের কাজ শেষ, এটা যদি আমরা সেভ করি, হ্যাঁ এই যে এখানে দেখো ব্রেক দিয়ে দিব। এখন এখন কি দিব, এই আগের লাইনের সাথে একটা ব্রেক, ব্রেক ট্যাগ দিলে হুম, এইখান থেকে এই অধ্যায়ে মার্কস তোলা কিন্তু খুবই সহজ, একটু টেকনিক্যালি বুঝতে হবে। এই যে হয়ে গেল, খেয়াল করো হয়েছে। 1 নম্বরে a² + 2ab + b² আর লগ এ ইকুয়াল হোয়াট হোয়াট। তাহলে আমি যে আগে কোশ্চেনটা দেখালাম সেই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে জাস্ট এইটুকু, কোড লিখলেই 4 মার্ক। তাহলে 4 মার্ক পেতে কিন্তু 1 মিনিটও লাগবে না, এটা মনে হয় 30 সেকেন্ড লাগবে যে পারবে। 30 সেকেন্ডে শেষ করতে পারবা না আমি না? জি স্যার। যদি জি পারো স্যার, ইনশাআল্লাহ পারবো। হ্যাঁ, জি তাহলে স্যার। তাহলে এইভাবে হচ্ছে কোশ্চেন হয়। বুঝতে পারছো? তাহলে কিন্তু তোমাকে এই যে এই ট্যাগ গুলা সম্পর্কে ক্লিয়ার একটা কনসেপ্ট থাকতে হবে। এই জন্য তোমাদের এই যে আমি আজকে কয়টা ট্যাগের কাজ করালাম বলো তো, কেউ বলো, কয়টা ট্যাগ করালাম আজকে? একটু লেখো। H1 থেকে H6 এখানে 6টা,
একটু লেখো H1 থেকে H6, তারপরে বি ট্যাগ, আই ট্যাগ, আন্ডারলাইন 4টা, স্ট্রাইক 5টা, আর 2টা 7টা, 7 6 13টা ট্যাগের কাজ করালাম। তোমরা কি বুঝতে পেরেছো? জি স্যার। 13টা ট্যাগ কেউ বলতে পারবা? তোমরা মনে হয় লেখো না, না আমি যা পড়াচ্ছি লিখছো না? লিখলে তো ভালো হয় তোমাদের জন্য। সুকন্যা শুনতে পাচ্ছ? আচ্ছা ঠিক আছে, আর কোনো কোশ্চেন আছে তোমাদের? কোনো কোশ্চেন নেই? আচ্ছা এই যে এই লেখাটা খেয়াল করো, এই লেখাটা যদি আমি বড় করতে চাই, তার মানে তার আগে তুমি যদি এই যে H1 ট্যাগটা দাও, H1, এখন তো লেখা ছোট হয়েছে তাই না, আর লাস্টে কি দিবা H1 স্ল্যাশ H1, তাহলে লেখাটা কিন্তু বড় হয়ে যাবে। ঠিক অনুরূপ ভাবে এটা আগে পেছনে দিয়ে দাও, H1, তারপরে এখানে দিয়ে দাও স্ল্যাশ H1। ওকে, শেষ। তাহলে দেখো এই লেখাটা কিন্তু এই দেখো অনেক বড় হয়ে গেল, বুঝতে পেরেছো? এখন তো এইভাবে কিন্তু এই ট্যাগ ব্যবহার করে করে একজন ওয়েবসাইট বা ওয়েব পেজ তৈরি করতে পারে। তোমরা এই ওয়েবসাইটের কাজ কিন্তু ক্লাস 9 এর স্টুডেন্টরাও শিখতেছে, তোমরা কি জানো সেটা? মানে ওদের সিলেবাসে নেই কিন্তু কিন্তু ওরা নিজের আগ্রহ করে শিখতেছে আর কি। আচ্ছা আর কারো কোনো কোশ্চেন আছে? মাইমুনা, মাইমুনা শুনতে পাচ্ছ? কেউ শুনছে না। তাহমিনা, জি স্যার। আর কারো কোনো কোশ্চেন আছে? তোমার কোনো প্রশ্ন আছে জানার? এই যে আমি যে আজকে 13টা ট্যাগ করালাম, এই ট্যাগ গুলা খাতায় লিখছো? H1 থেকে H6, তারপরে স্ট্রাইক, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে শেষ করব এখানেই, যদি কোনো কোশ্চেন না থাকে। ইয়াসনা, কোনো কোশ্চেন নাই? আর কে? মৌ, মৌ কোনো কোশ্চেন করবা? নেই, কোশ্চেন নেই। ঐশী, ঐশীর কোশ্চেন নেই। আর আমাদের কলেজ কি 30 তারিখে খুলবে? 30 তারিখে এখন পর্যন্ত মানে আমরা যতটুকু জানি খুলবে, কিন্তু 26 তারিখের পরে আমরা ফাইনাল বলতে পারবো আর কি, বুঝতে পারছো আমি না? স্যার খুললে কি রোজার মধ্যে ক্লাস হবে? হ্যাঁ, খুললে রোজার বন্ধে ক্লাস হবে, মানে সম্পূর্ণ রোজা বন্ধ থাকবে না আর কি, রোজার মধ্যেও ক্লাস হবে যদি খুলে, আর যদি না খুলে তাহলে তার নাই। ও ঠিক আছে, জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো সবাই। ওকে, আজকে এখানে শেষ করছি, ধন্যবাদ সবাই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম।